মাগফিরাত, পরেরটা হলো নাজাত। নাজাতের পর্ব। আসেন আগামী শুক্রবার থেকেই কিন্তু এতেকাফে বসবে, আগামী শুক্রবারে। আসেন শেষ প্রসেস, শেষ পদ্ধতিটাকে ব্যবহার করে দেখি। শেষ পদ্ধতিটা, মানুষের দাবি যখন না মানে, সরকার প্রতিষ্ঠান না মানতে চায়, তো সর্বশেষ কি বলে, আমরণ অন্বেষণ শুরু করে, ঠিক না? মরণ পর্যন্ত, ঠিক না? হ্যাঁ, আল্লাহ তো মরণ পর্যন্ত করতে বলে নাই। আল্লাহ বলছে তুই 10 দিন কর। অন্বেষণ করা উচিত, আল্লাহর ঘরে নিজেকে আবদ্ধ করা উচিত, এতেকাফে বসা উচিত। ঘরালাদেরকে বলা উচিত যে ঘরে বসো, ঘরে বসো, ঘরে বসো। পুরুষ মসজিদে বসবে। আপনি বলবেন বাচ্চারা কি করবে? বলে এটাই তো দরকার। তখন বাচ্চারা একদিকে বাপের দিকে তাকাবে, বলবে বাবা মসজিদে বয়ে গেছে, তুমি ঘরে বয়ে গেছো, আমাকে কি অবস্থা হইব? যখন বাচ্চা হাউমাউ করতে থাকবে, তখনই উপর থেকে আল্লাহর রহমত আসতে থাকবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, নাইলে কিচ্ছা কাহিনী আমার অভ্যাস না, কিন্তু যদি মজবুত হয় তাহলে বলতে অসুবিধা নাই। এক আল্লাহওয়ালার অনেক করজ ছিল, তো একদিন সবাইকে টাইম দিছে যে অমুক দিন আইসো, তোমাদের টাকা শোধ করে দেব। তো সকালে আইসা বসছে, তো বলছে টাকা দেন। তো বলছে বসো, বলছি তো দিব, আজকেই দিব, বসো। তো ঘন্টা 2-3 পাড়ায় গেছে, তো ওইখান দিয়ে এক বাচ্চা হালুয়া নিয়ে যাইতেছে আর চিৎকার দিতেছে, হালুয়া রাখবা, হালুয়া। হয় না, জিনিসপত্র বেচে ফেরি করা। তো বুজুর্গ ডাক দিছে হালুয়ালা বাচ্চাকে। তো দেখছে হ্যাঁ, হালুয়া যতজন লোক আছে সবাইরে খাওয়াইলে হবে। তো বলছে সবাইরে হালুয়া দে। তো সবাইরে হালুয়া দেওয়ার পর আর হালুয়া শেষ। কারণ বাচ্চা বলতেছে টাকা দাও, টাকা দেন। আম্মা পাঠাইছে টাকা নিয়ে যেতে, হালুয়া বিক্রি করে টাকা নিয়ে যেতে। তো বুজুর্গ বলতেছে এরা সবাই তোর মতো পাওনাদার, তুইও পরে দিমনে, তুইও বস। কিন্তু বাচ্চা তো বাচ্চা, ঠিক না? হ্যাঁ, বাচ্চা তো। একটু পরে কান্না শুরু করছে, হাউমাউ চিৎকার দিয়া কান্না শুরু করছে। তো যখন কান্না শুরু করছে, সময় বেশি দুঃখন অতিবাহিত হয় নাই, ওর থেকে জানি একজন আসছে বিরাট বড় টাকার গাঠি নিয়া, আর আয়সা বুজুর্গের ঘরে ডাক দিয়া বলছে হযরত আপনার জন্য হাদিয়া। তো বুজুর্গ খুইলা একদিক থেকে দেওয়া শুরু করছে পাওনাদারদেরকে। সবার পাওনা চুকানের পরে যা বেচা ছিল, তারপরও গাঠটি শেষ হয় নাই, অর্ধেকও যায় নাই গাঠটির। বাকিটা পুরা গাঠটি সহ ওই বাচ্চারে উঠা দিছে, বলছে পুরাটা তুই লয়ে যা। তো সবাই বলতেছে হুজুর এটা কি করলেন? আমাদেরকে পাওনা যতটুকু অতটুক দিলেন, ওরেও পাওনা অনুযায়ী দেন, ওরে তো পুরা গাঠটি দিয়ে দিলেন। তোমরা তো কেউ কানতে পারো না, ও তো কানতে পারছে, ও তো কানতে পারছে, তোমরা তো কানতে পারো না। তোমরা যদি কানতে পারতা তাহলে তোমাদেরকে এরকম একটা একটা গাঠটি ধরাইয়া দিয়া দিতাম, তাইলে এক গাঠটি আসতো না, যতজন মানুষ অতটা গাঠটি আসতো। কানছে তো ওর কান্নায় গাঠটি আসছে। তোমাদেরকে যতটুক পাওনা এতটুক দিছি, বাকি ওর কান্নায় গাঠটি আসছে, পুরা গাঠটি উড়ে দিয়া দিলাম, চল যা। সত্য এটাই। আল্লাহর মসজিদে যা দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে? একবারে সেহরি ঠেকায় দিব,
তারাবি পড়তে পড়তে। কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি কি? তারাবি তারাবি কিয়ামুল লাইল, আবার তিনোটা একটার ভিতরে। তাহলে এটা লম্বা হবে না তো হবে কি? এখন তো হাফেজ তালাশ করে এরকম কি 5G বলে, 5G না 7G, এরকম হাফেজ তালাশ করে যে 2 মিনিটে যাতে শেষ হয়ে যায়। আসলে গুরুত্ব নাই, মহত্ব নাই। তাহলে তারাবি হইতো 4 আস্তে আস্তে পড়তো, 4 রাকাতের পরে টিপাটি হইতো, তারপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াইতো। এরকম 2.5-3 ঘন্টা লাগায় তারাবি হইতো। তারপরে ঘরে যে সেহরি করতো, ফজর পড়তো, ঘুমায় যেত। বলে কাজ কাম, বলে রমজানে তো মুসলমান কাজ করি না। রমজানে মুসলমান কাজ করি না, করতেনই না। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত, কিন্তু সহানুভূতির সাথে করত। কি সহানুভূতির সাথে করত? কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে, ঠিক না? কি সিন্ডিকেটের সাথে। এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা আনতে হয়। কি হ্যাঁ, আসলে আমরা বুঝিও না। রমজানে কি গরিব, করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা। মেয়া সর্দি কাশি দিলেই তো ঘরের বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসি 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকাইয়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি, জ্বর, ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে। শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নাই। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা, সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়া গেছে। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া। উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা দরকার ছিল। এতটুকু করা দরকার ছিল। এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে, আর কত মাফ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে। এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত। একটা কথা ভাবার জন্য বলতেছি। বলেন, সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটা আসে না? হ্যাঁ,
যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটে আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, তো বন্দা আল্লাহর সামনে কান্দে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি? আসেন, মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে। 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হইতে চললো। তাহলে আমাদের ঘরের বাচ্চারা যখন কাঁদতো, তখন মা এতে কাফে, বাবা এতে কাফে, বাচ্চা কাঁদবে না তো কাঁদবে কে? তখন রহমত আমাদের ঘরের ভিতরে পড়ত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ যে আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে কত বড় নেয়ামত পাইলাম। আপনি কি চান যে 3 জন আপনার বিরুদ্ধে একমত হয়ে যায়? চান? 3 জন যদি আপনার আমার বিরুদ্ধে একমত হয়ে যায়, আপনি বাঁচবেন কোথেকে? ও তো মেম্বরে উঠে বলছে যেখানে বসলে কবুল হয়, কবুল। এই মেম্বার মামুলি মেম্বার না, এই মেম্বার এটা মামুলি না। এটা ডাইরেক্ট সুইচ আরশের সাথে লাগানো। অনেকে ভাবে যে এই মেম্বার থেকে চিল্লে কি হবে, না। এই মেম্বার থেকে চিল্লায়া কি হবে ওটা আপনি বুঝবেন না, হওয়ার পরেই বোঝা যায়। যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ডাক্তারও চিন্তায় থাকে আসলে বাচ্চা না বাতাস। মনে হয় বোঝেন না, আসলে বাতাস না। বাতাসও তো পেট ফোটে, ঠিক না? ডাক্তারও চিন্তায় থাকে। এই জন্যই তো 1 মাস পর পর চেক আপ করে। যেদিন একবারে কনফার্ম হয় যে না বাচ্চাই, ঠিক না? আরশের এই মেম্বরের সম্পর্ক আরশের সাথে। আপনি বলবেন এইখান থেকে চিল্লায় কি হবে, না হয়। আপনি হয়তো বোঝেন না, এটাও আল্লাহ সাত্তারি করছে। এটাও আল্লাহ সাত্তারি, বোঝেন? লুকায় রাখছে, লুকায়া। নাইলে তো আপনারা আমাকে কবে সাইজ করে দিতেন। আল্লাহ লুকায় রাখছে। এইখান থেকে যে হয় এটা বুঝতে দেয় না, আসলে এইখান থেকেই হয়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে সবচেয়ে বড় নেয়ামত আপনাকে আমাকে পাওয়ায় দিয়েছিলেন রমজান। কিন্তু চিন্তার বিষয়, আমি নিলাম কতটুকু, করলাম কতটুকু, কতটুকু নিতে পারলাম, কতটুকু করতে পারলাম। তো স্পিহাত আমি কতটুকু পড়লাম, কোরআনের সাথে আমার সম্পর্ক কতটুকু হলো। কোরআনের মাস তারাবি এই জন্য দিছিল যে 1 মাস কোরআনের সাথে আপনার এতটুকু সম্পর্ক হয় যেন কিয়ামতের দিন কোরআন আপনার বিরুদ্ধে না যায়। 1 মাসের সম্পর্ক দ্বারাও যেন কোরআন এতটুকু বলে যে না আমার সাথে সম্পর্ক আছে। কেননা কোরআন যদি বিরুদ্ধে চলে যায় তো কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে। উম্মতের জন্য কাঁদবেন কিন্তু বাহির করতে পারবেন না। আল্লাহ বলবে কেন? বলছে কোরআন বিরুদ্ধে চলে গেছে। এই জন্য সুযোগ দিছিলেন আপনি 1 মাস যেন কান পাইতা কোরআন শোনেন। কিন্তু আমার জাতি তো 1 মাস তারাবি পড়ে না, 27 দিন তো পড়তে চায় না।
মনে তো হয় না দোতলা বড়ে, এখন বড়ে বড়ে না। বলে নিচু বলে খালি থাকে। আফসোস আফসোস, কি জবাব দিবেন? আমি তো বলছি গত জুমায়, ওইটাই সত্য। 1000 বৎসর যাকে জীবন দিলেন এই উম্মতের, ওকে যদি বলে এক রমজানের হিসাব দেওয়ার আগে চল, বাকির হিসাব দিতে হবে না, তাহলে এক রমজান দিয়া 1000 বৎসরের হিসাব দেওয়ার পরেও আরো বিরাট বড় ঘাটতি থেকে যাবে, ব্যালেন্সে থেকে যাবে, বাইচা যাবে। ওই মাস পাওয়া দিছিল, মাত্র আজকে গেল 14 তারাবি হবে, মসজিদ গুলা খালি, ফজরে খালি, তারপরও চান সুখে থাকতে। তারপরও চান সুখে থাকতে। বেয়ারিং এর মতো ঘুরায় না যে এটা আল্লাহর মেহেরবানি না, আল্লাহর দয়া যে বেয়ারিং এর মতো আমাদেরকে ঘুরায় না। উচিত ছিল বেয়ারিং এর মতো ঘুরানো। আগের জুমায় মনে হয় বলছিলাম যে 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিবে আপনাকে, বৎসরের পর বৎসর, দিনের পরে দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বৎসরের পর বৎসর আপনাকে ফ্রি সার্ভিস দিতেছে। একটা মাস আপনার কাছ থেকে চাইছিলেন, আবার অঙ্গীকারও করছিলেন। এমন না যে আপনি দিবেন আল্লাহ কিচ্ছু দিবে না, বেলুও বাড়াইয়া দিছিলেন। দান সৎকা, আল্লাহর রাস্তায় সৎকা করার দাম দিয়া দিছিলেন, সবকিছু বেলু বাড়াইছে। একটা মাস চাইছিলেন, তারপরে এই দুরবস্থা, তারপরও চান সুখে থাকতে। টাকা সুখ দিবে, বাড়ি সুখ দিবে, বউ পোলাপান সুখ দিবে, প্রশ্নই ওঠে না। একটা মাসই তো চেয়েছিলেন। এই জন্য আসেন চিন্তা করি। হইতে পারে আজকের চিন্তা আপনার বিবেকের পর্দা খুলবে, হতে পারে চিন্তা আপনার চোখে পানি আনবে, হতে পারে চিন্তা আপনার হাত দুটা উঠায় দিতে পারে, হতে পারে চিন্তা আপনার মুখ দিয়ে এই কথা বাহির করতে পারে, হায় সত্য তো এটাই, রমজান চলে যেতেছে, কিছু তো করতে পারলাম না, রমজান মিলল, কিছু তো করতে পারলাম না। এই আফসোসটাও যদি আপনার মুখ দিয়ে বাহির হয়, আর যদি এটা গ্রহণ হয়, আর গ্রহণ হওয়ার অঙ্গীকার আছে, এই মাসে গ্রহণের অঙ্গীকার আছে, তাইলেও মনে করলেন ভাগ্য খুলে গেল, গুটি লাল হয়ে গেল, বেড়া পার হয়ে গেল, কিস্তি পারে লেগে গেল, জিন্দেগি বইনা গেল। আর যদি তা না হয় তাহলে চলে যাবে রমজান, শুধু খালি কসিদালারা কসিদা গাইব। কসিদালারা কসিদা বুঝেন? এখন তো ডাকাতে নাই, করতে বুঝবেন, ডাকাইই নাই, করতে কে বুঝবেন? ডাকাই তো নাই, ঠিক না? আগে ডাকায় কসিদা গায়া গায়া রমজানে রোজাদারদেরকে জাগাইতো, আবার 27 তারিখে নাচ চাঁদ রাত্রে ওটার প্রতিযোগিতা হতো। বাংলাদেশ মাঠ, আগে নাম ছিল পাকিস্তান মাঠ, ওই মাঠে এটার প্রতিযোগিতা হতো, কোন গ্রুপের কসিদা কত সুন্দর। উর্দুতে হইতো তো, যে জিততো ওদেরকে আবার পুরস্কার দিত। এখন তো ডাকাই নাই, কোত্থেকে কসিদা হইব, ঠিক না? তো কসিদালারা খালি গাইতো যে रोला रोला कर रमजान जा रहा है, हमको रोला रोला के रमजान जा रहा है।
हमको रुला रुला के ना, रमजान रो रो के जा रहा है। আমাদেরকে রুলাবে না, আমাদেরকে কাদাইতেই তো পারে না, এতে তো কামতাম। তাহলে শুধু কসিদা হবে, রমজান রো রো কর যা রাহা হ্যায়। রমজান নিজে কাঁদতে কাঁদতে চলে যাবে যে আল্লাহ কাদের কাছে পাঠাইছিলা, কাদেরকে দিছিলা, দিতা ওই উম্মতকে যারা এটার মর্যাদা বুঝতো। এই উম্মত তো মর্যাদাই বুঝে নেয়, কেননা এই উম্মত তো বুঝছে সরকার কা মাল দরিয়া মে ডাল। পরিশ্রম করে যদি, আপনি তো ইসলাম স্টাডি করে মুসলমান না, ইসলাম স্টাডি করে তো আপনি মুসলমানের ঘরে আসেন নাই। তাহলে তো ওই বেটার মতো হইতো যে সেজদার থেকে ওঠে না, রুকুতে গেলে লম্বা রুকু, সেজদায় গেলে লম্বা সেজদা। জিজ্ঞেস করছি তুই এত লম্বা সেজদা করিস কেন? আমি তো নব মুসলিম, আপনারা তো পুরান মুসলমান, আপনাকে রিপ্লাই খুব তাড়াতাড়ি আসে, অনেক দিন থেকে সম্পর্ক না। আপনারা রুকুতে গেলে দেরি, রিপ্লাই আসতে দেরি করে না। আমি তো নতুন মুসলমান, আমার রিপ্লাইটা আসতে একটু সময় লাগে, কেননা আমি তো নতুন নতুন পরিচিত। মনে হয় বোঝেন নাই? হ্যাঁ, ও তো সেজদার থেকে উঠে না ওই পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত উপর থেকে আওয়াজ না আসে কবুল। আর আমরা তো হায় হায় মুরগির মতো ঠোকর মেরা উঠায়। রমজান চলে যেতেছে, আসেন একটু ভাবেন, এখনো সুযোগ আছে। ছাড়েন গুনাহ, ছাড়েন জুলুম। সবচেয়ে বড় দরকার জুলুম ছাড়া, ছাড়েন জুলুম। আপনি জানেন না এই কোথায় যায় বাড়ি খায়, এর প্রতিক্রিয়া আপনার উপরে কি পড়বে বা কি পড়তেছে এটা আপনি জানেন না। আমার সমাজ জানে না, আমার জাতি জানে না। যদি জানতো তাহলে কমসে কম সাধারণ নিরীহ মানুষদের উপরে জুলুম করতো না। এই রিক্সাওয়ালা, এই সবজিওয়ালা মহল্লায় 10, 15, 20 জোড়া জুতা লয়া বইছে, যে দেখি 20 জোড়া বেচা 200 টাকা হয় কিনা। না বসে না, ওর কাছে এসে চান্দা চায়। মানুষ নাকি? আল্লাহ বাঁচাক আমাদেরকে, আল্লাহ আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।